এই দেখুন বন্ধুরা, জারওয়ানি ঝর্ণা যে যাচ্ছিলাম, যাওয়ার রাস্তাটা কি সুন্দর পাহাড়ের। আসল মানে হ্যাঁ, ওই রাস্তাটা বেশি সুন্দর ছিল, কিন্তু আমার মোবাইলে মেমোরি ফুল, মানে ভিডিও প্রচুর করেছি তো আর করা যাচ্ছে না। তো যাই হোক, আমি তাও আর কি অল্প করে দেখাচ্ছি। রাস্তাটা দেখুন কি সুন্দর। এটা আমার মনে হয় সানরুফটা খুলে যদি ওপর থেকে ওই ইয়ে দিয়ে ট্রাইপডে করা যেত, আরো বেশি সুন্দর আসতো ভিডিওটা। তাও সুন্দর, মানে এরকম পুরো আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ভীষণ সুন্দর। আর মানে সেই জঙ্গলি জন্তু জানোয়ারেরা সন্ধ্যের পর এখানে বলছে নাকি রাস্তা দিয়ে ক্রসিং করে, মানে পেরিয়ে যায়, প্লাস আবার শুয়ে থাকে, ঝর্ণাতে জল খেতে আসে ওই দিকগুলো। মানে তাই সন্ধ্যের দিকে, এখন তো দিনের দিকে অত দেখা যায় না, সন্ধ্যের দিকে ভালো বেশ ইয়ে করা যায়, কিন্তু সন্ধ্যের দিকে আর কে থাকবে এসে। এরকম পুরো রাস্তাটাই এরকম। এই দেখুন বন্ধুরা, আমরা ওই তখনই ওখান থেকে আর কি, আমরা তো কালকে এসেছি, তো এবার আজকে এখানে এসেছি জারওয়ানি ফলস। জারওয়ানি ফলস, এটা মানে এমনকি আমরা পাহাড়ের মানে যে রাস্তাটা দিয়ে এলাম সমতল থেকে, পাহাড়ি রাস্তা পুরো, সে পাহাড় কেটে কেটে তৈরি করা রাস্তা দেখে মনে হচ্ছে। আর আপনাদের মানে এক একটা রাস্তার ধারে মানে উঠছি আর কি, টার্নগুলো নিচ্ছি, আর লেখা আছে ওয়াইল্ড লাইফ ক্রসিং এরিয়া, মানে লেপার্ড ফেপার্ড কেউ মানে আর কি ক্রস করে, মানে এমনই জঙ্গল জঙ্গল জায়গাগুলো, আর ভীষণ সুন্দর। তবে বর্ষাকালের ভিউটা বেশ সুন্দর। আমি শু পরে এসেছি, তাই জন্য নামতে খুব অসুবিধা হবে। চলুন, এই পাথরের মাঝে মাঝে পা দিয়ে দিয়ে আমরা পেরোবো, পেরিয়ে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে পুরো ঝর্ণাটা আছে। চলুন গিয়ে দেখাচ্ছি। এইখান দিয়ে যেতে হবে। একটু এবড়ো খেবড়ো রাস্তাটা আছে, কারণ এই দিয়ে তো মানে ঝর্ণার জলটা যায় যখন বৃষ্টির জল প্রচুর থাকে। যদিও এখন খুব অল্প জল যাচ্ছে, তখন কুলকুল করে জল যাচ্ছে। এইটা আমার কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এরকম ঝর্ণার ধারে আসা। আমরা যখন পুনেতে ছিলাম এরকম প্রচুর ঝর্ণা ছিল, কিন্তু এরকম করে যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল না, মানে নেই, যাইনি কখনো। তো এখানে এই এক্সপিরিয়েন্সটা বেশ সুন্দর লাগছে। ওই যে ওখান থেকে এসে একটু, হ্যাঁ তবে টুপিটা নিয়ে এলে ভালো হতো আদির। এই দেখুন, এদিকে আবার যেতে হবে। থাকা যায় মানে আমরা থাকতে পারবো, ঠান্ডা হবে, ভীষণ ঠান্ডা হবে। সকালে ঘুম থেকে উঠে ভিউটা কি পাবে, তাই রোজ দেখতে ভালো লাগবে না। নদী থেকে তুলে নাও। এইসব জায়গা মেডিটেশনের জন্য খুব সুন্দর, কোনো আওয়াজ নেই, শুধু জলের কুলকুল করে আওয়াজ, আর কিছু পাখি, এই যে এখানে বক, তারপরে মানে জঙ্গলি পাখি, জন্তুদের আওয়াজ, বেশ সুন্দর। পুনেতেও এরকম পাহাড় ছিল চওড়া চওড়া। না, এই জায়গাটা না এলে খুব মিস হয়ে যেত। ম্যাক্সিমাম রাস্তাটাই মনে হচ্ছে এরকমই হবে, কারণ ঝর্ণার তো পাথর ফাথর দিয়ে এরকমই হবে। আর আমি স্যুটা না পরে এলে। আর বন্ধুরা, এখানকার পাথরগুলো দেখুন কি সুন্দর, সেপ পাথর, মানে একদম পুরো সেপ করা। আসছে আসছে, এই দেখুন ঝর্ণাটাই সামনেটায় আছে, জায়গাটা বেশ সুন্দর।
এই দেখুন ভীষণ সুন্দর লাগছে। বর্ষায় এর রূপ আলাদাই হবে। আদি তো এই পাহাড়ি ভাইকে ছাড়তেই চাইছে না। হ্যাঁ 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 ওই দেখো ওপরে অনেকে বসে আছে উঠে। দেখুন বেশ সুন্দর জায়গাটা। না এলে আসমানাই ঠিক করেছিলাম, খুব টায়ার্ড লাগছিল, কিন্তু না এলে এরকম একটা সুন্দর জায়গা মিস করে যেতাম। দেখুন বন্ধুরা, আমরা জেরওয়ানি ঝর্ণার কাছে এই দেখুন, এই দেখুন কি সুন্দর চুলাতে আর হাতে করে করে রুটি বানাচ্ছে। রুটি সবজি ফ্রেশ বানিয়ে দেবে আপনাকে, 150 টাকা নেবে পার প্লেট। কি সুন্দরভাবে তৈরি করছে দেখুন। এগুলো কিচেন, এই যে এই দেখুন এরা সব গ্রামের দিকই থাকে, গ্রাম থেকে। দেখুন কাঠ ফাট না, মানে হচ্ছে কাঠের তো অভাব নেই এখানে। এই দেখুন বন্ধুরা, মাকাই কি রুটি, আর এটা হচ্ছে বেগুন আলু, একদম দেশি এই গরম গরম রুটি এই যে হচ্ছে, আর দিয়ে যাচ্ছে পাহাড়ি বেগুন। আর এই আর তার সাথে ভিউটা দেখুন, আর এই সামনে ঝর্ণা, এই যে ঝর্ণা, আর একদম কাঠের জালে রান্না হচ্ছে, মানে অপূর্ব এক কথায়, মানে সব মিলিয়ে দারুণ। চলুন বন্ধুরা, আজকে আমরা এখানে মানে ফেরার পথে আর কি, হাইওয়েতে অনেকক্ষণ সময় লাগে, তো 4-5 ঘন্টা সময় লাগে আসতে, মানে সুরাটটা ঢুকে যায় মোটামুটি, কিন্তু আমাদের ফ্ল্যাটের কাছাকাছি যেতে যেতে তো সময় লাগে। তো ওখানে মাঝ রাস্তায় আর কি আমরা একটু দাঁড়িয়ে টিফিন, মানে ওখান থেকে ওই ঝর্ণার ওখান থেকে তো খেয়ে এসেছি, দেখালাম, দেখিয়েছি ভিডিওতে আপনাদের। তো এখানে এসে একটু চা, টুকটাক মানে বিস্কুট এরকম কিছু একটা খাওয়ার প্ল্যান হয়েছে। পেট ভর্তি, শুধু অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করেছি, তো দুজনা মিলেই ড্রাইভ করেছি, তো দুজনেরই একটু হাত পা ছাড়ানোর দরকার, তাই একটু বেরিয়ে। আর এই স্ট্রাকচারটাই সুন্দর করেছে দেখুন, একটা গাছের গুঁড়িকে, মানে গাছটাকে পুরো কেটে দিয়েছে, তো মাটি থেকে একদম কাটা নেই, ওই জন্য একটু একটু সবুজ সবুজ আছে দেখুন, ভেতরের দিকে লেগে আছে গাছের পাতা। তো এবার ওপরটাতে এরকম খড় দিয়ে গাছের মতো টাইপের, মনে হচ্ছে ব্যাঙের ছাতা, বেশ সুন্দর দেখতে লাগছে। আর এরকম ফাঁকা, আর এদিকে বোধহয় কোনো কিছু চাষ হচ্ছে, বুঝতে পারছি না, সাদা সাদা মতো ফুল হয়েছে, ছোটো ছোটো গাছ। তো এরকম এখানে আপনার আখও তো ভালো চাষ হয়, আখ বাদাম এগুলো খুব ভালো চাষ হয়। তো এই হাইওয়ে